মনটা আমার উড়াল পাখি উড়ু উড়ু করে, ঘুরতে চাই তোর মনের বনে, মন বসে না ঘরে। মন মানে না কারো শাসন, খোঁজে বেড়ায় স্বাধীনতার সুখ। মনটাই আমার চাই শুধু তোর ভালোবাসায় ভরা বুক। বলো তো আমি কে? আমি তো আপনাকে সঠিক চিনতে পারছি না। একটু ভেবে বলো, ঠিকই চিনতে পারবা। সরি, আমি আসলে আপনাকে কোনোভাবে চিনতে পারছি না। আরে সরি, আমি মনে করেছিলাম আপনি আমার বন্ধু ইমন। আজকে ওর জন্মদিন তো, আমি ওকে সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম, কিন্তু যে আপনার সাথে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আরে না, সমস্যা নেই, মানুষ মাত্রই তো ভুল। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভুল নেই। আপনি এসব নিয়ে কোনোভাবে ঘাবড়াবেন না। আপনি তো বেশ সুন্দর করে কথা বলেন। হয়তো। তাহলে আজ আমি উঠি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আরে আপনি, কি খবর আপনার? কেমন আছেন? এই তো ভালো, আপনার কি অবস্থা? হ্যাঁ, আমিও ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনি? এই তো সামনে যাচ্ছি, আপনি? আরে আমিও তো সামনে যাচ্ছি, চলেন একসাথেই যাই। আচ্ছা, আপনার নামটা জানো কি? ভুলে গেছি। আমার নাম তো আমি আপনাকে কখনো বলিনি। ও সরি। ইটস ওকে। আমার নাম নীলা, আপনার নাম কি? আমি শুভ, আমি একটি নতুন কবিতা লিখেছি, শুনবে তুমি? ও সরি, আপনি? শোনা যায়। আর আমি আপনার থেকে বয়সে ছোটই হব, আমাকে তুমি করে বলতে পারেন। আচ্ছা শোনো তাহলে। তাহারে যে আমি স্বপ্নেতে পাই বিমিদ্র কালের কথা, বাঁধিব তাহারে একদা গোপনে, প্রেমিতে মাঝিব সেথা। প্রেম যদি হয় মরিচিকা তবে অন্ধকানায় সাজি, প্রেমের লাগি ভগ্ন হৃদয় জীবন নাশেও রাজি। সত্যি অসাধারণ একটা কবিতা, আমি তো শুনে মুগ্ধ হয়ে গেলাম। কি বলো, আসলেই? হ্যাঁ আসলেই, আমি তো হারিয়ে গেলাম। কোথায়? আপনার কবিতায়। আরে তুমিও যে কি বলো। এখন আবার কে ফোন দিল? ও বাবা। হ্যালো বাবা। হ্যাঁ মা, কোথায় তুই? এমার্জেন্সি একটু বাসায় আয়। ওকে বাবা, আমি আসছি। আচ্ছা আপনি থাকেন, আমাকে একটু ইমার্জেন্সি বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। ওকে। এ জীবনটাকে হারিয়েছি আমি নদীর ঘোলাটে জলে, এ জীবনটাকে হারিয়েছি আমি জ্যোৎস্না রাত হলে। আমার সকল চিন্তা চেতনা জুড়ে যেন শুধু নীলা নীলা নীলা। মেয়েটি যেন পুরোই আমার স্বপ্নের নায়িকাদের মতো। যত দ্রুত সম্ভব আমার মনের কথা নীলাকে বলে দিতে হবে। কিরে, তোর শুভর কি অবস্থা? আমার শুভ মানে? তোর শুভ না হলে কি তোকে আর রোমান্টিক ছন্দ প্রেমের কবিতা শোনাতো? কি বলিস যে তোরা? তোর শুভর সাথে আমাদের একদিন পরিচয় করাই দে। তোরাও না। হঠাৎ করে আমাকে ডাকলেন যে? কাল আমি তোমাকে নিয়ে কিছু লাইন লিখেছি। আমাকে নিয়ে? হ্যাঁ, শুনবে তুমি? হ্যাঁ শোনাই যায়। তাহলে চলো কোথাও গিয়ে বসে। তোমাকে প্রথম দেখাতেই আমার হার্টবিট গেল থেমে। হঠাৎ করেই বুঝতে পারলাম আমি পড়ে গেছি তোমার প্রেমে। মিষ্টি চাঁদের মিষ্টি আলো, ভাসি তোমায় অনেক ভালো। মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারা বেলা। নিশি রাতের শান্ত ভুবন, চাইবো তোমায় সারা জীবন। এগুলো তো এখন কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ এটা আমি এঙ্গেজড। কি বলো, তুমি এঙ্গেজড? এটা আমাকে আগে কেন বলনি? বলার মতন কোনো সময় সুযোগ হয়ে ওঠে নাই, তাই বলিনি। এখন আবার কে ফোন দিল? হ্যালো রকি। হ্যাঁ নীলা, কোথায় তুমি? আমি আর বন্ধুর সাথে বসে আছি। তুমি যেখানে থাকো না কোনো, ইমার্জেন্সি আমার সাথে দেখা করো। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, এত কথা বলা কেন? আমি যা বলছি তাই করো। আচ্ছা আসছি। রকির ফোন ছিল আর ওর সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। আপনি এখন থাকেন, আমি যাই। কি হলো? তোমাকে এতক্ষণ ফোন দিচ্ছি, ফোন বন্ধ কেন? আর কোথায় ছিলে এতক্ষণ তুমি? আমি আমার একটি বন্ধুর সাথে ছিলাম। ও আচ্ছা, চলো তাহলে। কোথায়? আরে চলো তো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আসতে বলতে আসো। রকি আমার বাবার বন্ধুর ছেলে।
আর আমার বাবা রকির বাবাকে ছোটবেলায় কথা দিয়েছিলেন তাদের 2 সন্তানকে একসাথে বিবাহ দেবে, তাই এসব। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তাই কিছু বলতে পারিনি। তাই বলে বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়। হ্যাঁ আমি জানি, কিন্তু এখানে আমার কিছু করার নাই। আচ্ছা, তুমি কি রকিকে আসলেই পছন্দ করো? আমি জানি না। জানো না মানে? তারা বিষয়টা বসের কাছে। বস বস, ভাবিকে না একটা ছেলের সাথে দেখলাম। কি বলো, কার এত বড় সাহস যে আমার পাখিকে নিয়ে উঠতে চায়? বস, ওকে তো আমি চিনি না, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম ফুলতলি শ্মশানের মাঠে ওরা আড্ডা দেয়। তাহলে আর দেরি কিসের? চল। তাহলে আপনি শুভ? জি ভাইয়া, আমি শুভ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রকি, নীলার ফিয়ন্সি। ও রকি, কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি বেশি কথা পছন্দ করি না, মেন কথায় আসি। আচ্ছা বলেন, কি কথা? আপনি নীলার সাথে চলাফেরা করেন, এগুলো আমার পছন্দ না। ভাই, আমাদের তো শুধু ফ্রেন্ডশিপের সম্পর্ক, এর থেকে তো বেশি কিছু না। আপনাদের মধ্যে কি সম্পর্ক সেটা কি আমি জানতে চাইছি? মিশবেন না, ব্যাস মিশবেন না। তোকে সরি, রাগ কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আপনাকে যদি পরবর্তীতে নীলার সঙ্গে দেখি তাহলে যে কোনো কিছু একটা করে দিতে পারি। বুঝিনি তো, রাজনীতি করি। এই সবই ঠিক আছে, কিন্তু ভাইয়া। কোনো কিন্তু হবে না, তোকে যা বলছি তাই। সবই ঠিক আছে ভাই, কিন্তু তুই তুকার এটা করবেন না প্লিজ। তুই করে গেলি কি করবি? আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, মনে থাকে জানো। তুমি এখানে? ভাই আপনি একটা গল্প করেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে। তো তুমি এখানে কি করে? না এসে তো আর থাকতে পারলাম না, তোমাদের যে অবস্থা। এখানে আমার কি দোষ বলো? রকি তো একবারই আমার সাথে মারামারি এটা করলো। রকি মারলো? তোমার কি সাথে হাত ছিল না? তুমি কি করলা? রকিকে তো আমি কিছু বলতে পারলাম না তোমার ফিয়ন্সি বলে, না হলে তোকে আমি কিছু বলতামই। যা হওয়ার হয়েছে, এখন বাসায় চলো। বাসায় যাওয়ার তোমাকে রেস্ট নিতে হবে। হ্যাঁ তাই করতে হবে, ব্যথা করছো না। চোটটা তো ভালোভাবেই লাগছে। বলো কি বলবা? তুমি শুভকে মারছো কেন? ইচ্ছা করছে তাই মারছি। ইচ্ছা করছে মানে? মানে তোমাকে বুঝতে হবে না, ওই ছেলের সাথে মিশবে না, ব্যাস মিশবে না। মানে কি? ওর সাথে আমি কেন মিশবো না? আমি মানা করছি তাই ওই ছেলের সাথে তুমি মিশবে না। এত কথা বলো কেন? রাগ দেখাচ্ছ? রাগ কিন্তু আমারও আছে। তোর রাগ আছে তাতে আমার কি? আমি যা বলবো তাই শুনবি। এখন তোরাই বল, রকির পাগলামি তো দিনে দিনে বেড়ে যাচ্ছে, এটা কোনো কথা? না, এবার আসলেই খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে দেখ কি করা যায়, এছাড়া তো আর কোনো উপায় নাই। হ্যাঁ আমিও তাই ভাবছি। আচ্ছা তোরা থাক, এই বিষয়ে আমি বাবার সাথে কথা বলে তোদেরকে জানাবানি। থাক তোরা, আমি যাই। আচ্ছা ঠিক আছে। দেশের দিন দিন যা অবস্থা হইতেছে। বাবা, আমি রকিকে বিয়ে করতে পারবো না। কেন রে মা? কারণ আমি অন্য একটি ছেলেকে পছন্দ করি। তোর পছন্দ আছে আমাকে আগে বলবি না? একদিন ওই ছেলেকে বাসায় নিয়ে আয়। সত্যি বাবা? শুভকে বাসায় নিয়ে আসবো? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বাবা তুমি থাকো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যা। একটি সুখবর আছে। কি সুখবর? আমি সাহস করে আমার বাবার কাছে আমাদের কথা বলে দিয়েছি। কি বলো? তারপর? তারপরে আর কি, বাবা তোমাকে বাসায় নিয়ে যেতে বলেছে। কি বলো? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমিও ভাবতে পারিনি বাবা এত সহজে রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালই তোমাদের বাসায় যাব। হ্যাঁ এটাই ভালো, শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় সেটাই ভালো হবে। একদম ঠিক বলেছো তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল তোমাদের বাসায় দেখা হচ্ছে। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ তুমি সাবধানে বাসায় যেও। হ্যাঁ হৃদয় সাহেব, আকরাম রে ফাইলটি বুঝাই দিন, আর আপনার যেসব কাজ আছে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিরে মা, তোর শুভ কই? আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, বারবার কল দিচ্ছে, যাইতে হবে তাড়াতাড়ি। এক্ষুনি চলে আসবে বাবা।
মা কখন আসবো? আমার তো যাওয়ার সময় হয়ে গেল। কি ব্যাপার শুভ, তোমার আসতে এত দেরি হলো কেন? আরে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আর কি। যাই হোক, বাবা তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। বাবা এই তো শুভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুই চা নাস্তার ব্যবস্থা কর, আমরা দুজন কথা বলছি। আচ্ছা বাবা, তোমরা গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। ও আচ্ছা, তুমি শুভ যার জন্য আমার মেয়ে এত পাগল? পাগল কিনা জানি না আঙ্কেল, তবে আমরা দুজনকে অনেক ভালোবাসি। আচ্ছা তুমি কি করো? আঙ্কেল আমি এখনো কিছু করছি না, বাট চাকরি খুঁজতেছি, দেখি ইনশাল্লাহ হয়ে যাবে। তার মানে তুমি বেকার? জানো আমার মেয়ের মাসিক খরচ কত? তোমার বাবা মা কি করে? আঙ্কেল আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমার মা একটি স্কুলে চাকরি করতেন, এখন তিনি রিটায়ার্ড করেছেন। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা সাধারণ পরিবারে আমার মেয়ে বিয়ে দেবো? তুমি জানো আমার বন্ধুর কত বড় বিজনেস আছে? সেই বিজনেস তার ছেলে এখন সামলায়। যদি আমার মেয়ে তার সাথে বিয়ে দিই, তাহলে আমার মেয়ে রাজরানীর মতো বাস করবে। বাবা তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। বাবা তোমার চায়ের চেনটা কি হলো বাবা? শুভ কোথায়? ওর কি যেন একটা কাজ পড়ে গেছে, তাই ও চলে গেছে। কি বলো বাবা? আচ্ছা যাই হোক, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। আরে আর বলিস না, হাতের অবস্থা খুবই খারাপ, সেমিস্টার ফির যে কি করব। কিরে শুনলাম তুই নাকি নীলাদের বাসায় গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, ওর বাবার সাথে দেখা তোর কলিজাটা দেখি অনেক বড়, আমার অনুমতি ছাড়া তুই নীলাদের বাসায় গিয়েছিস? নীলা শুধু আমার। হ্যাঁ, জোর করে ভালোবাসা হয়। এ বেটা, জোর করে কি হয় আর না হয় এটা কি তোর কাছ থেকে শিখবো? সেকেন্ড অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আমাদের সাথে কেউ বিয়াদবি করলে কাটে দিতেন নলা, আর তোর যদি নেক্সট টাইম নীলার সঙ্গে দেখি তাহলে তোর কাটে দেবো গ। আরে আজকে আবার বাতাসটা অনেক বেশি, মাইন্ড ইট। রকি নাকি তোমাকে আবার ফাপড় দিয়েছে? হ্যাঁ, এই ছেলেটা তো বেয়াদব, সবসময় বেয়াদবি করে। আজ রকির আর আমার বিয়ের শপিং এ যাওয়ার কথা। কি বলো? বাবা তো তাই বললো। কি বলো? এটা কোনো কথা? কিরে তুই নীলার সাথে মানে? কিরে তোর সাহস তো কম না, তুই আবার নীলার সাথে? যাই হোক, এই নীলা চল আমার সাথে। নীলা কোথাও যাবে না। এই যে আমার কার্ড, তুই আমাকে এখনো চেনস নাই, আমি এইচডি কমিশনারের ছোট ভাই। দেখো ভাইয়া, ভালোবাসা মন দিয়ে হয়, গায়ের শক্তি দিয়ে নয়। তুমি তো ওকে জোর খাটিয়ে বিয়ে করতে চাচ্ছ, এতে করে কি তোমরা সুখী হবা? আর ওর সাথে যদি তোমার ঝরকা লাগে তুমি তো ওকে মেরে ফেলবা। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। অনেকক্ষণ ধরে তোর হিরোকারি দেখতেছি। এই অস্ত্র আমাদেরও আছে, কিন্তু আমরা দেখাই না। রাজনীতি এক সময় আমরাও করছি, কিন্তু এটার অপব্যবহার কখনো করিনি। আর তুই কি বললি এইচডি কমিশনারের কথা? তুই ওরে ফোন দিয়ে বল এই শুভকে, উনি আমার ভালোভাবে চেনে। এইসব রাজনীতি তোর ভাইয়ের সাথে আমি করছি, ঠিক আছে? ছোট ভাই আছোস, ছোট ভাইয়ের মতোই থাক। বল ভাই ভুল হয়েছে। ভাই ভুল হয়ে গেছে। আর আজকে থেকেও তোর ভাবি, ও কি তোর ভাবি। আর এসব নেক্সট টাইমে বেয়াদবি টিয়াদবি করবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই। এখন আমারে বল ভাই, মাফ করে দেন। ভাই মাফ করে দেন। মাফ করবো না করবো এটা আমার বিষয়, আমি ওইটা পরে দেখবানি। রাজনীতি করো, হ্যাঁ? তোর যে কয়দিন বয়স ওই কয়দিন ধরে আমি রাজনীতি করি, এখন বাদ দিয়ে দিছি। এখন আমি ওর তোর সামনে বিয়ে করবো, পারলে ঠেকা। এইবারও চান্স দিলাম, যা ভালোভাবে যা। ভাই ও চোখ গরম করতে। এদিকে এদিকে হপ, এদিকে আয়। এই যে আমি আসছি। এইসব কি শুভ? খেলনা পিস্তল এটা। আর হ্যাঁ, রাজনীতি আমি কিছুদিন করেছিলাম, বাট এখন এসবের মধ্যে আমি নেই। ও আচ্ছা, তাহলে এখন কি হবে? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। এখন তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি আসি। ধর কি করবো এখন, কিছুই তো ভালো লাগছে না। কি যে করব, কি করা উচিত আমার? যে ফুল দিয়ে গাঁথবে মালা আশা ছিল মনে, সেই ফুল হারিয়ে আমি ঘুরি বনে বনে। ভালো যদি নাই বাসবে তবে কেন দিলে আশা, ব্যথা ভরা এই বুক বলার মতো নেই কোনো ভাষা। কাটার সাথে করিলাম সন্ধি, পায়ে পিষে ফুল, বুঝিনি সে অন্য কারো আমার জন্য ভুল। শুভ ভাই, সরি ভাই, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, পারলে আমাকে মাফ করে দেন। ইটস ওকে, তোমার কাছে আমার একটাই চাওয়া, নীলাকে সবসময় হাসি খুশি এবং সুখী রেখো। নীলা সে তো আমার জন্য একটি ভুল মানুষ, আমি সেই ভুল মানুষের সাথে এতদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। নীলাকে বিয়ে করলে আমি, নীলা ও আপনি আমরা কেউ সুখ হতে পারবো না।
তাই আপনার নীলাকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। এই নীলা, আমার সাথে চলো। কোথায়? হ্যাঁ, এত কথা বলো কেন, আমার সাথে চলো। তুমি না হয় তারই গল্প হও যে তোমাকে নিয়ে লিখতে চায়, আমি না হয় তোমাকে দূর থেকে দেখব কোনো এক বইমেলায়। মনটা দিলাম তোমার হাতে, যত্ন করে রেখো। হৃদয় মাঝে আমার ছবি ছোট্ট করে রেখো। স্বপ্নগুলো দিলাম তাতে, আর দিলাম আশা। মনের মাঝে সাজিয়ে রেখো আমার ভালোবাসা। আমি তোমার জীবনে কেমন? তুমি আমার স্বপ্ন রঙিন, আমার চাঁদের আলো। সারাটি জীবন আমি তোমায় বেসে যাব ভালো। তুমি আমার হৃদয়ের নদীতে একটিমাত্র কুল, তুমি আমার ভালোবাসার হাজার গোলাপ ফুল।